সামনে দিকে হ্যাঁ দাঁড়াও 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 হ্যাঁ দিদি এই সাইডে একবার ভালো আছো দিদি এদিকে দিদি এদিকে দিদি দিদি এদিকে এদিকে দেখে দেখে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা সিংহরায় উপস্থিত হয়েছেন এবং অরিজিৎ টোটন চক্রবর্তী আমাদের যিনি ছবির প্রাণ পুরুষ তিনি ইতিমধ্যে রয়েছেন। আমরা সবার সঙ্গে কথা বলেছি, আরো বলবো। আজকে ট্রেলার দেখে কেমন লাগলো একবার যদি বলেন আপনারা। সকলের সাথে এত বন্ধুত্বপূর্ণ ব্যাপারে আমি খুব আলুপ্ত হয়ে গেছি। আমার খুব খুব ভালো লেগেছে। আবার যদি এদের ডাকে আমি অবশ্যই আসবো। আমার তো খুবই ভালো লাগছে দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করে, দাদার সঙ্গে কাজ করেছি আগে, অবশ্যই কাজ তো খুবই ভালো, সব জায়গায় সবাই জানে। কাজ করে খুব ভালো লাগলো, খুব নির্ঝঞ্ঝাট একটা এক্সপিরিয়েন্স হলো। আর তোতনের ওপর যা প্রেশার, ডিরেক্টরের ওপর যে প্রেশার থাকে সেটা তো বলে বোঝানো যায় না, সেই তুলনায় সবচেয়ে বেশি প্রেশার পরিচালকের উপরে থাকে। তার সত্ত্বেও বেশ মোটামুটি আরামসে হয়ে গেল, গরম ছাড়া। গরমটা ভালোই ছিল, বিশেষ করে ওই মারপিটের দৃশ্য, ছাদে শুটিং, ওইগুলো একটু কষ্টকর ছিল, কিন্তু একটু কষ্ট তো হয়ই সব প্রজেক্ট। শীতকালেও কষ্ট আছে, বর্ষাকালেও কষ্ট আছে, কমপ্লেন করে তো লাভ নেই, কিন্তু ভালো লাগে। বেশ ভালো কাজ একটা হলো, কাজটা করে ভালো লাগে। তো দাদার কথা অর্জুনদা যখন বলেই দিল, আমি জাস্ট একটা কথা বলতে চাই। দাদা অন্য একজন মানুষ, অর্জুনদা আর একজন অন্য মানুষ। দুজনের মতো অন্যরকম, এবং দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। এবং আমার খুব একটা কষ্ট, এতে পরিশ্রম হয়নি, কারণ ওরা যেদিন মারপিট করেছে সেদিন আমি ছুটিতে বাড়িতে ছিলাম। আমি খুব একটা কষ্ট পাইনি শুটিং করতে, প্লাস আমার গরমও একটু কম লাগে। বাট আমাদের একসাথে কাজ করে খুব ভালো লেগেছে, কারণ গল্পটা এত সুন্দর ছিল এবং এত রিলেটেবল একটা স্টোরি ছিল, যেটা আলাদা করে মনে হয়নি যে অভিনয় করতে হবে, যেটা সবসময় হওয়া উচিত বলে আমার মনে হয়। যে দর্শকরা আমাদের গল্প দেখছেন তাদের যেন মনে হয় যে তারা নিজেদেরকে কোথাও দেখছেন। এবং এটা বোধহয় আমার জীবনের কাহিনীও কোথায় হয়েছে, এত ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরে ভালোবাসা থেকেছে, ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আবার প্যাচআপ হয়ে গেছে। তো এরকম একটা মিষ্টি গল্প নিয়ে আমরা আসছি 15th অগস্ট। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ দেখুন তোমাকে বুঝি না প্রিয়, এবং আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিন। নস্টালজিক, হ্যাঁ নস্টালজিক তো বটেই। হাই স্কুল থেকে প্রেম করছি, সেটা বিয়েতে পরিণত হয়েছে, ভালো লাগে। তো অনেক রকম ভাবে এই অভিনয় করার সেই অ্যাডভান্টেজ আছে, অনেক রকম লাভ স্টোরি অনেক ভাবে এক্সপ্লোর করা যায়, অনেক রকম মানুষ হয়ে ওঠা যায়, তাদের প্রত্যেকটা চরিত্রের ভিউ পয়েন্ট অন্যরকম হয়, তারা বিভিন্ন জায়গার মানুষ। তো এই এক্সপ্লোরেশন গুলোই একটা এই প্রফেশনের একটা অ্যাডভান্টেজ, রিলিভ করা যায় অনেক কিছু। দেখিও কাজ আন্ডার টাইমস প্ল্যাটফর্মে এবং সুরিন্দার ফিল্মসে। প্রেমের গল্প তো আমার বরাবরই বলতে ভালো লাগে, আমি চাই এরকম গল্প বলতে, যেটা এখন অন্যান্য প্ল্যাটফর্মে হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করি এবং যখন বারবার এই কথাগুলো উঠে আসে যে প্রেমের গল্প আমরা করতে চাই, দেখাতে চাই, সহজ সাধারণ প্রেমের গল্প, এবং সেগুলোতে বারবার আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের প্রডিউসার আন্ডার টাইমস এবং সুরিন্দার ফিল্মসের কর্ণধার আমাদের রানেদা, উনি বারবার আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন এবং বারবার বলেন হ্যাঁ যেটা তোদের পছন্দ হয় সেটা কর। ওনারও অনেক ইনপুট থাকে এখানে, প্লাস আন্ডার টাইমসের ফুল ক্রিয়েটিভ টিমের একটা ইনপুট থাকে। তো তারা আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা সেইভাবেই চেষ্টা করি প্রেমের গল্প বলার। আমি গল্প নিয়ে কিছু বলবো না, তবে এইটুকুনি বলবো যে পারিবারিক গল্প, ভরপুর প্রেমের গল্প, সুন্দর গান আছে, ইমোশনস আছে প্রচুর, সামাজিক মূল্যবোধ আছে, পরিবারের যে টানাপোড়েন সেটা আছে, সম্পর্কের মধ্যে টানাপোড়েনের গল্প, সব কিছু নিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প এটা। অসাধারণ অসাধারণ। দেবচন্দ্রিমার সাথে আমি আগেও কাজ করেছি, প্রেমে পড়া বারণ, এটা আমার প্রথম কাজ ছিল সুরিন্দার ফিল্মসের এবং আন্ডার টাইমসের, এবং সেটা হিউজ সাকসেস পাওয়ার পরেই আমরা প্ল্যান করি যে প্রেমের গল্প নিয়ে যদি আরও কিছু গল্প আনা যায়। এবং অর্জুনকে তো আমার খুবই ভালো লাগতো, কোনোদিন কাজ করিনি ওর সাথে, কিন্তু প্রথম কাজ যখন করতে গেলাম অসাধারণ এক্সপিরিয়েন্স। এত ফ্রেন্ডলি এবং এত প্যাশনেট কাজ জিনিস খুব কম দেখেছি। অর্জুন চলে এসেছে, অর্জুনকে